নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। সবজির মধ্যে অন্যতম হলো মোচা। আর এই মোচাকে নিরামিষ দিনগুলিতে যদি এরকমভাবে রান্না করা যায় তাহলে বোধহয় মন্দ হয় না। মোচার খোলগুলোকে প্রথমে গরম জলে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। তারপর 1 কাপ কুচনো মোচা ওই জলে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দেব। তারপর একটা সেদ্ধ আলু মোচার সাথে ম্যাশ করে নেব। তারপর ওতে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, মিষ্টি এবং কিছুটা ধনে জিরে গুঁড়ো। এবার ভালোভাবে ওই মোচার সাথে মিশিয়ে মোচার যে জলো জলো ভাবটা সেটাকে শুকনো করে নেব। একটা পাত্রে 50 গ্রাম গ্রেট করা পনির, 1 কিউব গ্রেট করা চিজ এবং তাতে দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো ও অল্প ধনে পাতা কুচি এবং পরিমাণ মতো নুন। এবার ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পনিরটাকে লম্বাটে শেপে গড়ে নেব, ঠিক এই রকম। এবার হাতে তেল মেখে মোচাটাকে একটু চেপে চেপে ওর মধ্যেই পনিরের পুর দিয়ে ভরে দেব। একটা বাটিতে 1 চামচ ময়দা ও কিছুটা জল নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। সেদ্ধ করে রাখা মোচার খোলে ময়দার ব্যাটার ভালোভাবে লাগিয়ে নেব এবং ওর মধ্যেই ভরে দেব তৈরি করে রাখা মোচার পুর। একটু ভালোভাবে ব্যাটারটা লাগাতে হবে যাতে খুলে না যায়। আর এর আকৃতিটা হবে পানের খিলির মতো, বেশ ভালোভাবে আটকে দিতে হবে। তো এর জন্য আমি নিয়েছি একটা লবঙ্গ। এই লবঙ্গ দিয়ে এটাকে আটকিয়ে দেব। আর আমার তৈরি হয়ে গেল লবঙ্গ লতিকা। এইভাবে সমস্ত মোচার পুর খোলের মধ্যে ভরে নেব। তৈরি করে নিলাম মোচার পুর ভরা লবঙ্গ লতিকাগুলো। এইরকমইভাবে তৈরি হবে। এবার একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো আর কিছু মশলা, কালো জিরে, ভাজা মশলা, পোস্ত, নুন, লঙ্কা, হলুদের গুঁড়ো আর সাদা তিল। এবার সমস্ত মশলা ওর মধ্যেই ঢেলে দেব। পরিমাণ মতো চিনি, 1/2 চামচ আমচুর ও টমেটো পাউডার, আর তার সাথে দেব 1 চিমটে খাবার সোডা, আর দেব 1 চামচ আচারের তেল। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবং জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করব। ঠিক এই রকম ব্যাটারটি হবে। এবার লবঙ্গ লতিকা বেসনের গোলায় ডুবিয়ে 1 করে গরম তেলে ভেজে নিতে হবে। তবে এই কাজটি কিন্তু করতে হবে হালকা আঁচে, না হলে উপরটা পুড়ে যেতে পারে আর ভেতর ভালোভাবে ভাজাও হবে না। গ্যাস কমিয়ে লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এইরকমই ভেজে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে। গ্রেভির জন্য লাগবে কিছু মশলা, কিশমিশ, কাজু, আদা কুচি, ক্যাপসিকাম, একটা টমেটো, 1 চামচ পোস্ত। এগুলোকে গরম তেলে ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে মিক্সিতে বেটে নেব। এবার কড়াইতে তেল গরম করে ওতে দিয়ে দেব 1/2 চামচ জিরে, একটা গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং বেটে রাখা মশলা। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি।
এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে ওতেই দিয়ে দেব ছানার জল। তবে আমি বাড়িতে যেহেতু ছানাটা কাটিয়েছি তাই আমার জল ছিল, তাই আমি দিলাম। আপনাদের যদি না থাকে দেওয়ার দরকার নেই, এমনি জল দিলেও হবে। তারপরে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। জল ফুটে গেলে দিয়ে দেব তৈরি করে রাখা লবঙ্গ লতিকাগুলো। কিছুক্ষণ এই রান্নাটি কিন্তু আমি ঢাকা দিয়েই করেছি। তারপরেই ওতে দিয়ে দেবো কসুরি মেথি এবং 1 চামচ বাটার আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল মোচার লবঙ্গ লতিকা। বন্ধুরা, এই রান্নাটি হয়তো করতে একটু সময় লাগবে, কিন্তু খেতে অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নমস্কার।